বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আগামী 28 জুলাই আমাদের ইলেকশনের ডেট অর্থাৎ ভোটের দিন, এবং ইতিমধ্যে প্রায় প্রতিটি রাজনৈতিক দল থেকেই যারা যারা এই ভোটে দাঁড়াচ্ছেন তারা সকলেরই প্রায় মনোনয়নপত্র জমা হয়ে গেছে। এবং আপনার এলাকায় ইতিমধ্যে কে কে ভোটে দাঁড়াচ্ছেন সেটা হয়তো আপনি ইতিমধ্যে কানাকানি খবর পেয়েছেন বা আপনি সরাসরি খবর পেয়েছেন। তো আপনার এলাকায় কে কে কোন জায়গা থেকে দাঁড়াচ্ছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে কে দাঁড়াচ্ছেন বা জেলা পরিষদ থেকে কে দাঁড়াচ্ছেন বা আপনার ব্লকে কে দাঁড়াচ্ছেন, সম্পূর্ণ তথ্য আপনি অনলাইন থেকে চেক করে নিতে পারবেন। তো এটি আপনারা কিভাবে অনলাইন থেকে খুঁজে বার করবেন, সম্পূর্ণ প্রসেস আমি আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই ভিডিওটি শুধুমাত্র নলেজ পারপাসের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বানানো নয়। সবার প্রথম আপনাকে একটি ওয়েবসাইটে আসতে হবে এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন portal.wbsec.org, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন, অর্থাৎ ইলেকশন কমিশন থেকে এই ওয়েবসাইটটি প্রকাশ করা হয়েছে। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা সম্পূর্ণ এই ধরনের লুকটি দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথম জেলা পরিষদ সিলেক্ট করা আছে। এখানে আপনি যেগুলো চাইবেন সেটারই আপনি ডেটা এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে পঞ্চায়েত সমিতিরও পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতেরও দেখতে পাবেন এবং জেলা পরিষদেরও দেখতে পাবেন। তো চলুন আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলের কে কে ভোটে দাঁড়িয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি। তো এখানে গ্রাম পঞ্চায়েত আমরা সিলেক্ট করে দিলাম, এবং এখানে যে জেলা পরিষদের আপনার এখানে দেখা যাচ্ছে, এখান থেকে আপনার যে জেলাটা রয়েছে সে জেলার নামটা আপনারা সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে আপনাদেরকে ব্লকটা সিলেক্ট করতে হবে, আপনি যে ব্লকে বসবাস করেন বা যে ব্লকের আপনি দেখতে চাইছেন। তো সেই ব্লকটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার পঞ্চায়েত বা আপনার এলাকাটা আপনি সিলেক্ট করবেন। আপনি যে পঞ্চায়েতের অন্তর্গত বসবাস করেন সেটা এখানে দেওয়ার পর এখানে সরাসরি সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের সম্পূর্ণ রেজাল্ট নিচে চলে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং তাদের নাম সম্পূর্ণ দেওয়া রয়েছে এবং তাদের ঠিকানা দেওয়া রয়েছে এবং কোন প্রার্থী অর্থাৎ কোন প্রার্থী থেকে তাকে দাঁড় করানো হয়েছে বা তিনি এবছর ইলেকশনে লড়ছেন তার সম্পূর্ণ তথ্য এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের এলাকার সম্পূর্ণ তথ্য বার করে দেখে নিতে পারবেন, এবং অন্য এলাকা দেখতে চাইলেও আপনি ঠিকভাবে সার্চ করবেন, এবং জেলা পরিষদের দেখতে গেলেও আপনি সেমভাবে করতে পারবেন এবং পঞ্চায়েত সমিতিরও দেখতে গেলেও আপনাকে ঠিক সেমভাবেই সার্চ করতে হবে।